জিততেই হবে এমন সমীকরণের ম্যাচে জ্বলে উঠলেন ফখর জামান। গুরুত্বপূর্ণ সময়ে ঝলক দেখানোর অভ্যাস তার বহু পুরনো। রাওয়ালপিন্ডি পিন্ডিজকে সামনে পেয়ে তাই নিজের অভ্যাসে দৃশ্যায়ন ঘটালেন। শেষ 3 ম্যাচে ব্যাট জ্বলেনি একবারের জন্য, দলকেও প্রতিবার বরণ করে নিতে হয়েছে পরাজয়। এত পয়েন্ট টেবিলে জায়গা করে নিতে হয়েছে একেবারে শেষের দিকে। প্লে অফে জায়গা করে নেওয়ার সম্ভাবনা কমতে থাকার মুহূর্তেই তাই জ্বলে উঠলেন ফখর। টসে জিতে শাহিন শাহ আফ্রিদি ব্যাট করার সিদ্ধান্ত নিলে ওপেনিংয়ে নামেন ফখর। মোহাম্মদ ফারুককে সঙ্গী করে আক্রমণ চালাতে থাকেন পিন্ডিজের একের পর এক বোলারদের বিরুদ্ধে। মাথা না নুইয়ে খেলে গেছেন 19তম ওভার পর্যন্ত, খেলেছেন 54টি বল। মাত্র একটি ছক্কা হাঁকালেও পুরো মাঠ জুড়ে মেরেছেন 11টি চার। আউট হওয়ার আগে নামের পাশে সংগ্রহ 84 রান। 5 ম্যাচ খেলে লাহোর কালান্দার্স ছিল পয়েন্ট টেবিলের 7 নম্বরে। পিন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচ জেতা লাগবেই কোয়ালিফায়ারের স্বপ্ন বাঁচাতে হলে। সেই জায়গায় ফখর জামান নিজের অভিজ্ঞতার ব্যবহার ঘটালেন, দলকে এনে দিলেন 210 রানের বড় সংগ্রহ। শেষ যেদিন 50 করেছিলেন ফখর, লাহোর জয় পেয়েছিল ওই দিনই। তারপর বাঁহাতি এই ওপেনারের ব্যাট হাতে জ্বলে ওঠার যে অপেক্ষা ছিল তা পূরণ হলো অবশেষে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রাতার রূপে হাজির হলেন তিনি। প্রত্যহ কাব্য, খেলা 71।